নানা রকম কাজ বাজ সামলে বাচ্চা নিয়ে সারাটা দিন একদম ক্লান্ত অবস্থা। তাতে এই ছেলের বানানো ড্রাগন ফলের মিল্কশেকটা একদম যেন অমৃত সম লাগছিল। হাই, আমি বিলম্বিতার গল্প কথায় তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আমি এপাশে খুবই ভালো আছি। আর এখন এই যে দেখতেই পাচ্ছ সকালের টাইম, মানে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টের পর এই যে বসিয়ে দিয়েছি রান্না করতে। এখন রান্না করব টুকিটাকি কিছু, তেমন কিছু করব না। আর এখন তো জানোই বাচ্চা নিয়ে যা পারি তাই করি, তাই খাই। সারাদিন যে কোথা দিয়ে কাজে কাজে কেটে যায় বুঝতেই পারি না। কোনো দিনও সব কিছু খুব ইজিলি হ্যান্ডেল হয়ে যায়, আবার কোনো দিনও মনে হয় আজকে কিছুই প্ল্যানে হচ্ছে না। আসলে দেখো, প্ল্যানে হবে কি করে? এইটুকু বাচ্চা, সে তো আর আমার মর্জিতে চলবে না, সে তার মর্জিতে চলে। কোনো দিন যদি 10টার সময় ঘুমিয়ে যায়, আবার কোনো দিন 11টা 12টা, কোনো দিন তারও আগে ঘুমিয়ে যায়। এই রকম ওর শিডিউল চেঞ্জ হতেই থাকে। এই দেখো না, রান্না করছি, ওকে ঘুরোতে ঘুরোতে ও ঘুমিয়ে পড়লো। দাদাভাই এদিকে পড়াশোনা করছিল, তো বালিশের ওপর ওকে সই করে দিচ্ছি। আর বালিশের ওপর সই করানোর কারণটা কি জানো তো? ও অনেকটা টাইম খুব সুন্দরভাবে ঘুমোয়, তাই বালিশের ওপর সই করিয়ে ওকে একটু ঢাকা চাপা দিয়ে দেবো, ব্যাস, তাহলেই হয়ে গেল। আর এদিকে দাদাভাই পড়ছে, ও যদি উঠেও যায় তাহলে আমাকে ডেকে দিতে পারবে। তো অনেকেই ভয় পেতে পারো যে এইভাবে শুইও না, ও পাশ ফিরলে পড়ে যাবে। তো এখনও পর্যন্ত সেরকম কিছু হয়নি বলে আমার মনে হয় না ভয়ের কিছু কারণ আছে। এবারে এরকম কিছু হয়নি, তার কারণ হলো ও সেভাবে নিজে থেকে এখনও পর্যন্ত উল্টি খেতে পারেনি আর কি। আর পাশ ফিরতে অল্প অল্প পারলেও উল্টানোটা তো অনেকটা কঠিন, ওটা এখনও পেরে ওঠেনি। আর ওর দাদাভাই যেহেতু রয়েছে, তো ভয়ের এতটা কারণ নেই। এদিকে এই যে বেসনটা নিয়ে এসেছিলাম, সকালে বড়া ভেজেছিলাম, তারই একটু ছিল, তো ওটা আমি ডিব্বাতে ঢেলে রেখে দিচ্ছি। আর এই যে অনেকেই আমাকে বলেছো কৌটোগুলো কোথা থেকে কিনেছো দিদিভাই? আরে এই কৌটোগুলো আমি মিশো থেকে কিনেছি। সেই সময় কত দাম নিয়েছিল মনে নেই, তবে ওই এসেছিল 36টা মনে হয় ডিব্বা এসেছিল। তা ঘরের কাজের সময় যে কোথায় হয়ে গেছে তাকে আর পাচ্ছি না। আমার রান্না কমপ্লিট হতে না হতে এই দেখো বাবু সোনার ঘুম হয়ে গেছে। ও এই রকমই 5-10 মিনিট 15 মিনিট, বড় জোর 20 মিনিট ঘুমিয়ে থাকবে, তারপরে উঠে পড়বে। ঘুম পাড়াতে আমার 30 মিনিট লেগে যাবে, কিন্তু ও 30 সেকেন্ড ঘুমিয়ে থাকে না। যাই হোক, এখন উঠে গেছে, ওকে অনেক আদর দিতে হবে, এখন যত্ন করতে হবে, কাজ বাজ রইল পড়ে। এরপর ওকে আবার একটু ঘুম পাড়িয়েছি, মানে ও নিজে নিজেই আর কি আবার ঘুমিয়ে গেছে। তো ওকে আমি সই করিয়ে একদম ক্লান্ত ফিল করছি। তো এই শেকটা আমার ছেলে অনেক আগেই বানিয়ে রেখেছিল। এটা ওই ড্রাগন ফল দিয়ে দুধ দিয়ে বানিয়েছে। সত্যি অসাধারণ টেস্ট করছে, আমার তো দারুণ লাগছিলো। আর ফ্রিজে থাকার জন্য না আরও বেশি ভালো লাগছে, মানে চিল করার জন্য একদম পারফেক্ট। আমি সেরকম মিল্কশেক টেক খাই না, আর কলা দিয়ে হলে তো একদমই খাই না। আই হেট কলা। যদিও কলা খালি মুখে আমি একটা খেয়েও নেব, কিন্তু ওই দুধের সাথেটাতে একদমই না। এবার আমি হেট বললাম বলে অনেকেই আমাকে খারাপ কমেন্ট করবে, তো প্লিজ সেরকম কিছু না, হেট না, আমিও খাই, বাট দুধের সাথে হেট করি, এটাই বলতে চাচ্ছি। যাই হোক, এইদিকে দেখো আমার খাওয়া হয়ে গেছে, চিল যা করার হয়ে গেছে। চিল না বাজ করলাম ভগবানই জানে। আর এদিকে এই যে কাজ করতে চলে এসেছি। কাজ বলতে ওই যে ওয়াশিং মেশিনে কয়েকটা কাপড় দিয়েছিলাম, ওইগুলোই এখন যাব মিলে টেলে দিয়ে আসবো। দেখো বাড়িতে আমি একাই থাকি, একাই সব কাজ করি এই রকম না, সেটা তোমরা এখন আমার ভিডিও দেখে অনেকেই জেনে গেছো। মাও থাকে, আর আমাকে হেল্প সব থেকে বেশি মাই করে। মা এই যে দেখো না, সকালের জামা কাপড়গুলো তুলতে ছাদে গিয়েছে। মা তো দোকানে থাকে, তাই ভিডিওতে বেশিরভাগ সময় মাকে দেখতে পাওয়া যায় না। এই যে চলে এসেছে, মাকে বললাম মা ওকে ধরো আর আমি স্নান করাবো, ব্যাস মা এসে আবার লেগে গেল আমাকে সাহায্য করতে।